হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই যে আজকে বাজার থেকে খুব বড় সাইজের একটা মুরগি নিয়ে চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে অনেক বড় মুরগি। আর এই মুরগিটা কিন্তু এতটাই শক্ত, এটা মানে পাতিলে রান্না করলে, খালি চুলাতে যদি আমরা পাতিলে রান্না করি তাহলে খাওয়া যায় না, অনেক শক্ত, দেশি মুরগির চেয়েও শক্ত। আর এই মুরগিটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে রান্না করতে হয়। প্রেশার কুকারে দিয়ে আগে সিটি দিয়ে নিতে হবে, তারপর এটা কষায় কষায় রান্না করতে হবে, তাহলে খেতে অসাধারণ স্বাদ লাগবে। আর এই যে মুরগিটা কিন্তু আমি আজকে কাঁচা কলা দিয়ে রান্না করব। কাঁচা কলা, তরকারি কলা, যে যেটা বলে, এটা কাঁচা কলা, আমার বাগান থেকে নিয়ে আসা কাঁচা কলা। এই যে কাঁচা কলা দিয়ে আমি এই মুরগিটা রান্না করব। তো এই যে প্রথমে আমি মুরগির মাংসটা প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিলাম। মানে আমি তো আগেই বলেছি, এই মুরগির মাংসটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে সিটি না দিলে খাওয়া যায় না, অনেক শক্ত মুরগি এক কথায়। আর এই যে মুরগিটা আমার এদিকে, মানে মুরগির মাংসটা আমার প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেল। আর এই যে এদিকে আমি কলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি। কলাগুলো কিন্তু আমি খুব ছোট করিনি, বড় বড় সাইজ করেছি। করে এই যে হলুদ দিয়ে পানি দিয়ে এর মধ্যে ভিজিয়ে রেখেছি। হলুদ আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে কলার তরকারিটা কালো হয় না, কলার রঙটা কালো হয় না, মানে খেতে অনেক ভালো লাগে, রঙটাও অনেক সুন্দর হয়। তো এই যে কলাগুলো কিন্তু আমি ভাজে তারপর মুরগির মাংসতে দেব। শুধুমাত্র তেলে লবণ দিয়েছি, লবণ দেওয়ার পর মানে ওই যে হলুদের পানিতে ভিজে রেখেছিলাম, কষটা সব বের হয়ে গেছে। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এই যে কলাগুলো শুধু তেল দিয়ে ভাজতেছি, মানে তেলের মধ্যে ভাজতেছি, শুধু লবণ দিয়েছি। আর কিন্তু আমি হলুদ টলুদ কিচ্ছু দিইনি, মরিচও দিইনি, শুধু লবণ দিয়ে যে কলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর প্রেশার কুকারে তো আমি মাংস দিয়েছি, এই জন্য কিন্তু কলাটা আমি ভেজে নিচ্ছি। প্রেশার কুকারে মাংস দিলে তো সিদ্ধ হয়ে যায়, আর কলাটা যদি ওর মধ্যে দিই তাহলে কলাটা সিদ্ধ হতে দেরি হবে অনেক, এই জন্য আমি কলাটা প্রথমে ভেজে নিচ্ছি। আর কলাটা কিন্তু এভাবে ভেজে রান্না করলে খেতেও অসাধারণ স্বাদ লাগে, মানে সরাসরি কলা কষায় রান্না করে যতটা স্বাদ লাগে তার চেয়ে দ্বিগুণ স্বাদ লাগে এভাবে কলা ভেজে রান্না করলে। তো এই যে প্রেশার কুকারে আমার মাংসটা সিটি দেওয়া হয়েছে, এই যে প্রেশার কুকার থেকে এখন মাংসটা বের করে আমি কষায় নিব। এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমার। তো এই যে কলাগুলো সব আমি উঠায় রাখলাম, রাখার পরে এই যে ওই কড়াইতে যে কলা ভাজা ছিল, মানে কলা ভাজার যে তেলটা ছিল,